প্রয়োজনে আরেকবার নামবে, রক্তের হোলি খেলা আরেকবার হবে। তারপরে মুসলমানের দেশে কোন নাস্তিককে শিক্ষা কার্যক্রমে থাকতে দেওয়া হবে না। আমাদের ভাই আবু সাঈদ, আমাদের ভাই মুগ্ধরা বারবার প্রমাণ করেছে, তারা কখনো মাথায় কালিমার পতাকা বেঁধেছে, কখনো তারা কালিমার স্লোগান তুলেছে, কখনো তারা দ্বীন ইসলামকে ধারণ করে তারা সুস্পষ্ট ভাবে বক্তব্য দিয়েছে। তারা এই কথার প্রমাণ দিয়ে গিয়েছে আমরা মুক্তিযুদ্ধ করেছি শুধুমাত্র আমাদের নাগরিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য নয়। আমরা মুক্তিযুদ্ধ করেছি আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছি, আমরা আমাদের প্রাণকে বিসর্জন দিয়েছি আমাদের ধর্মীয় অধিকারকেও ফিরে পাওয়ার জন্য। সুতরাং নতুন যে সরকার এসেছেন, আমরা তাদেরকে বলতে চাই, আপনারা জনগণের মুভমেন্ট বোঝার চেষ্টা করেন, জনগণের চাহিদা বোঝার চেষ্টা করেন। জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, যেই জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সেই জনগণ চাইলে আপনাদেরকে আবারও ফ্যাসিস্ট হাসিনার মতো ক্ষমতার গদি থেকে টেনে হেঁচড়ে নামাতে পারে। আমরা বলতে চাই, আমরা সুস্পষ্ট ভাবে বলতে চাই, এই মুসলমানের দেশে মুসলমানের সন্তানরা কি পড়বে, তাদেরকে কি পড়ানো হবে সেটা নির্ধারণ করতে হবে এই দেশের উলামায়ে কেরামের পরামর্শে, সেটা নির্ধারিত হবে এদেশের ধর্মপ্রাণ শিক্ষিত শ্রেণীর সমন্বিত সিদ্ধান্তে। কোন নাস্তিক বামরামদের সিদ্ধান্ত এদেশের জনগণ অতীতেও মেনে নেয় নাই, আগামীতেও মেনে নিবে না ইনশাআল্লাহ। আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে, সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করতে চাচ্ছে সেখানে এমন কিছু শিক্ষিত, এমন কিছু চিহ্নিত নাস্তিক মুরতাদদেরকে সেখানে সরকার যুক্ত করেছে, যাদের ব্যাপারে বারবার উলামায়ে কেরাম প্রশ্ন তুলেছেন। জানি না কেন সরকারের কানে আমাদের সেই কথা এখনো পৌঁছাচ্ছে না। যদি সরকার মনে করে আমাদের সাথে রাজপথে ফয়সালা করবে, আমরা রাজপথে ফয়সালার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি সরকার মনে করে রাজপথে আর হানাহানি চায় না, রক্তারক্তি চায় না, তাহলে সরকার অনত বিলম্বে আমরা আশা করি আমাদেরকে আলোচনার টেবিলে ডাকবে, আলোচনার মাধ্যমে সমাধান করবে। যদি আলোচনার মাধ্যমে সমাধান করতে ব্যর্থ হয়, আমরা যেভাবে আমরা গত 5 তারিখ আগস্টের 5 তারিখে নিজের জীবনকে বাঁচিয়ে রেখে রাজপথে নেমে এসেছিলাম, ফ্যাসিস্ট হাসিনার সাথে রাজপথে ফয়সালা হয়েছিল, প্রয়োজনে আমরা আবারও রাজপথে নেমে আসবো, কিন্তু এই দেশে কোন ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বাস্তবায়িত হতে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সেক্রেটারি আপনাদের সামনে সেই বিষয়ে আলোচনা করবেন। আমরা শুধু এতটুকু কথা বলতে চাই, এদেশে যারা নাকি 2024-এর মুক্তিযুদ্ধ করেছিলেন তারা আসলে কি এজেন্ডা নিয়ে করেছিলেন, তাদের মূলত এখানে কাঙ্ক্ষিত উদ্দেশ্য কি ছিল? এখানে শুধুমাত্র আমাদের নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। বিরোধী আন্দোলন হয়েছে, বাংলাদেশ আবারও হাজারো ছাত্র জনতার রক্তের মাধ্যমে স্বাধীন হয়েছে। এদেশ স্বাধীন হওয়ার পরে নতুন সূর্য উদয় হয়েছে, নতুন দেশ আমরা পেয়েছি। নতুন দেশ পাওয়ার পরে 92% মুসলমানের দেশে আমরা মুসলমান। আজকে শিক্ষা কার্যক্রমে একজন নাস্তিক থাকবে, আমরা মুসলমান চুপ করে বসে থাকবো, এটা কখনো হতে পারে না। মুসলমান একবার নেমেছে, 2বার নেমেছে, 3বার নেমেছে। আমরা আরেকটা কথা বলতে চাই, 92% মুসলমানের দেশে সবসময় উলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেছে বাংলাদেশ স্বাধীনতার প্রত্যেকটা স্বাধীনতার লড়াইয়ের মধ্যে। 2024 সালে উলামায়ে কেরাম অগ্রণী ভূমিকা পালন করেছে। 4 তারিখ কারফিউ ভেঙে উলামায়ে কেরাম বাংলাদেশের স্বৈর শাসকের বিরুদ্ধে 4 তারিখ কারফিউ ভেঙে রাজপথে নেমেছিল। আমরা চাই আমাদের সন্তানরা দিনদার হোক, কোন নাস্তিক আমাদের দেশে আমাদের সন্তানের জন্য শিক্ষা কার্যক্রম পাঠ্যপুস্তক করবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো, সেটা হতে পারে না। আমরা হতে দিব না। আমরা সময় দিচ্ছি সরকারকে, বর্তমান সরকারকে বলছি, আপনারা বৈষম্য করবেন না। বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা বৈষম্যের শিকার হব, তা হতে দেওয়া হবে না। আমরা আর বৈষম্য চাই না, আমাদের অধিকার আমরা ফিরে চাই। আমরা মুসলমান, 92% মুসলমানের দেশে
একজন আলেম প্রতিনিধি, একজন আলেম প্রতিনিধি শিক্ষা কার্যক্রমে থাকবে, এটা আমাদের দাবি। আমি আমাদের দাবি, আমাদের মহতারাম রেজাউল করিম আবরার সেক্রেটারি জেনারেল আছেন, উনি আজকে সবকিছু তুলে ধরবেন। আমি আমাদের দাবি তুলে ধরলাম, আমরা যেন আর দ্বিতীয়বার রাজপথে নামতে না হয়, আমাদের যেন আবার মাথার পাগড়ি মাজায় বাঁধতে না হয়, আমাদের যেন রক্ত অনেকবার দিয়েছি, আবারও যেন রক্ত দিতে না হয়। বিগত সরকার থেকে শিক্ষা গ্রহণ করেন, আবার যদি রক্ত দিতে হয়, কেউ ওই স্বৈরাচার হয়ে থাকতে পারে নাই। ৯৯% মুসলমানের বিরুদ্ধে গিয়ে কেউ টিকতে পারে না, ইনশাল্লাহ টিকতে পারবেও না।